अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा महामुनीबेर जिनि आमादेर सुस्थ रेखेछेन, भालो रेखेछेन। साउंड क्लियर आछे किना आमाके एकटु अवगत करबेन। सबकिछु ओके आछे? सबकिछु कि ओके आछे? अवश्यई खाता कलम निये बसबेन। हाँ, तार कारण हलो साथे साथे किन्तु करते हबे। शुधु जे आमाके कष्ट कराबेन ता किन्तु चलबे ना, आपनाकेও एकटु काज करते हबे। ठीक आछे? कथा बुझते पारछेन जे मैथेर क्षेत्रे साधारणत आमादेर कर्तव्य हलो आमरा जाते एकटु निजेरा प्रैक्टिस करी। আমরা আজকে দেখব ঐকিক নিয়ম। আজকে আমরা কি দেখব বলেন? আজকে আমরা কি দেখব? ঐকিক নিয়ম দেখব। ঠিক আছে, আজকে আমরা ঐকিক নিয়ম দেখব। ইমাম হোসেন সাহেব, আজিজুল হক সাহেব, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আজকে আমরা দেখব ঐকিক নিয়ম। আসাদুল্লাহ আল গালিব সাহেব, সব কিছু ঠিকঠাক আছে? ঐকিক নিয়ম, ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়ম এটা বিশেষ কোনো নিয়ম না, গণিতের একটা ধরন, একটা মানদণ্ড দিছে। আপনার এই মানদণ্ডের আলোকে কাজ করতে হবে। একটা মানদণ্ডের আলোকে কি করতে হবে? আমাদের কাজ করতে হবে। যেই জিনিসটা যদি এমন হয় ওই জিনিসটা কেমন হবে। হ্যাঁ, এই জিনিসটা এমন হলে ওই জিনিসটা কেমন হবে। কথা বুঝতে পারছেন? ওকে, আমরা প্রথমেই দেখি কোনো কাজ, একই জাতীয় কোনো কাজের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম। যেমন একটি চৌবাচ্চার দুটি নল আছে, প্রথম নলটি দ্বারা 30 মিনিটে ও দ্বিতীয় নলটি দ্বারা 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। একটি চৌবাচ্চা, চৌবাচ্চা কয়টি? একটি। একটা চৌবাচ্চার দুইটা নল আছে। কয়টা নল? একটা চৌবাচ্চার কয়টি নল আছে? দুইটা নল আছে। একটা নল দিয়ে আপনার 30 মিনিটে পূর্ণ হয়। কত মিনিটে? 30। আর একটাতে 45 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল যখন একই সময়ে চলতে থাকবে তখন এই চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে? চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? ওকে মনিরুল ইসলাম সাহেব, 9টার চেয়ে আর কি দেরি করব? শাহাদাত হোসেন সাহেব, তাহলে একটা চৌবাচ্চার দুইটা পাইপ, দুইটা নল দিয়ে দুই দিক থেকে পানি যদি ছাড়া হয় একই সময়ে ছাড়লে চৌবাচ্চাটি পূর্ণ হইতে কত সময় লাগবে? যদি এই রকম কোনো অঙ্ক থাকে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট কাজ হইল যে এই যে 30 দুইটা সংখ্যা, দুইটা পাইপ, আমরা শুধু 30 গুণ 45, উপরে গুণ হবে নিচে যোগ হবে, 30 যোগ 45, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কয়টা চৌবাচ্চা? একটা চৌবাচ্চা। তাহলে যদি একই জাতীয় কাজ হয় সেই ক্ষেত্রে উপরে যোগ হবে নিচে গুণ হবে, উপরে গুণ হবে নিচে যোগ হবে। একই জাতীয় যদি কাজ হয় তাহলে উপরে গুণ হবে নিচে যোগ হবে। একই জাতীয় কাজ হলে উপরে গুণ হবে নিচে যোগ হবে। ঠিক আছে, একই জাতীয় কাজ হতে হবে। একই জাতীয় কাজ হলে উপরে কি হবে? গুণ নিচে যোগ হবে। দেখি করতে পারেন কিনা। আমরা জাস্ট এইটা খেয়াল রাখবো, xy বাই
এক্স প্লাস ওয়াই। জি, এমসিকিউ থাকবে, এটা কোনো বাদ যাবে না। তাহলে আমরা যখন দেখব একই জাতীয় কাজ হচ্ছে, একই জাতীয় কাজ, যে দুইটা নল একই জাতীয় কাজ করতেছে, দুইটার কাজে চৌবাচ্চা পূর্ণ করা, এমন যদি হয় সেই ক্ষেত্রে আমরা জাস্ট উপরে গুণ করব, নিচে যোগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখেন ইউটিউব প্লে লিস্টে পাবেন, এখানে কি আছে 30 গুণ 45, নিচে আছে 75, 30 40 70 75, 30 গুণ 45 কত হয় আমরা জানি, 45 আর 30 যদি দেই তাহলে 5 0 0 4 0 0, 3 5 15 5, হাতে আছে 1, 3 4 12, 12 আর 1 13, আমাদের অ্যান্সার 1350। তাহলে আমরা এখানে দিলাম 1350। তাহলে 1350কে যদি আমরা 75 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 75 দ্বারা। 75 দ্বারা ভাগ করলে একবার দিলে আমার এখানে 75 আসে, 0 7 আছে 13 হইব 5 0। তাহলে আমি এখানে 75 দুগুণ 7 8 9 10 11 12 13 600 হয়। তাহলে এখানে কত হয়? 75 দুগুণে 150, টোটাল 18। তাহলে 18 75 8 75 600, আমাদের অ্যান্সার দাঁড়ায় কত? 18। এটা আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? 18। তাহলে আমরা দেখলাম একই কাজ যদি করে থাকে সেই ক্ষেত্রে এইটার উত্তর কি, আমরা জাস্ট এইভাবে সরাসরি করে নিব অল্প সময়, উইথিন এ শর্ট টাইম। এইটা মিথ্যা কথা, উইথিন এ শর্ট টাইম আমাদের এইটা করে নিতে হবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তাহলে একটি চৌবাচ্চা, এখন দেখি আপনি বলা আছে এখানে যে একটি চৌবাচ্চার দুইটা নল আছে, প্রথম নল দ্বারা 20 মিনিট ও দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দুইটা নল খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখি এইটার অ্যান্সার কি হবে বলেন। 2 নম্বরটা ঝটপট অ্যান্সার দিবেন, ঝটপট অ্যান্সার দিতে হবে। ওকে রনক সাহেব, যে একটি চৌবাচ্চার দুইটা নল, প্রথম নল দ্বারা 20 মিনিট, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হইলে চৌবাচ্চাটি পূর্ণ হইতে কত সময় লাগবে? এটার অ্যান্সার কি হবে 2 নম্বরটা? হাসনা আক্তার ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তারপর তাহলে 3 নাম্বারটাও দেখেন, নিয়ম কিন্তু একটাই, একই কাজ। একটি কাজ সুমাইয়া করে 12 দিনে, আয়েশা করে 24 দিনে। তাহলে উভয়ে একত্রে কাজটা কয় দিনে করতে পারবো? নাজমুল ইসলাম 300 কিভাবে বলেন তো? এখানে কত আছে? 20 গুণ 30 আর নিচে আছে 20 যোগ 30। তাহলে আমরা যদি দেখি 3 দুগুণে 6, 600, নিচে আছে 50। তাহলে 50 একে 50, 12 50 600, অ্যান্সার আসবে 12। অ্যান্সার আসবে কত? 12। ঠিক আছে, তাহলে এই 3 নাম্বারটা কি হবে? সুমাইয়া এবং আয়েশার কাজ, দুইজনে আলাদা আলাদা কাজ করলে, দুইজনে দেখেন সুমাইয়া একটা কাজ 12 দিনে করতে পারে, আয়েশা ওই কাজ 24 দিনে করতে পারে। উভয়ে এই কাজটা করতে কত দিন লাগবে? দেখি কে করতে পারেন। উভয়ে এই কাজটি করতে কত দিন লাগবে? এইটার সঠিক অ্যান্সার কে করতে পারবেন? আমার তো মনে হয় যে হয় নাই। আসাদুল্লাহ সাহেব, আসাদুল্লাহ গালিব সাহেব হয় নাই, হাসনা আক্তার ম্যাম হয় নাই, এইটা নাজমুল তাও হয় নাই। সুমাইয়া একটা কাজ 12 দিনে করতে পারে, আয়েশা ওই কাজ 24 দিনে করতে পারলে উভয় একত্রে যদি কাজ করে কয় দিন লাগবে? উভয় একত্রে কাজ করলে কয় দিন লাগবে? একই কাজ বলেন দেখি কে পারে, কে সেই ভাগ্যবান মানুষ যে 3 নাম্বারটা পারে। কিন্তু জিনিস একটাই, একই নিয়মে হবে, একই নিয়মে হবে। তায়েরা বিনতে হাবিব ভাইয়া হয় নাই, 8 দিন হবে না। আপনি এবার বলতে পারেন কেন 8 দিন হবে না? আলাদা আলাদা করার কারণে কথা বলার সুযোগ পায় নাই, এই জন্য তাদের কাজ ওই নির্দিষ্ট 12 দিনে হয়েছে। সুমাইয়া আয়েশারে দেখে না, আয়েশা সুমাইয়ারে দেখে না, নিজেদের গতিতে কাজ করছে।
সুমাইয়ার লাগছে 12 দিন, আয়সার লাগছে 24 দিন। কিন্তু যখন দুইজন এক জায়গায় হয়ে গেছে তখন আর কাজ হবে না, তখন শুধু কথা হবে। তখন শুধু কি হবে? কথা হবে। তখন 8 দিন লাগার কথা থাকলেও এই কাজ যে কবে শেষ হয় তার কোনো গ্যারান্টি নাই। তার কোনো কি নাই? গ্যারান্টি নাই। তার কোনো গ্যারান্টি নাই। কারণ দুই মহিলা এক জায়গায় হইলে কি পরিমাণ গল্প গুজব করব। তো যদি গল্প আলাদা দেখে না কিছু কইতারে না, যে বুক ফাটে তো মুখ ফাটে না, মুখ ফুটে না। কিন্তু দুইজন এক জায়গায় হইলে কাজই করতো না, শুধু গল্প। বান্ধবী কি অবস্থা, দিনকাল কেমন কাটে, সংসার জীবন কেমন চলতেছে, তারপরে তোমার হাজব্যান্ড কি করে, কি করতেছো এখন, কি করতেছে এখন, এই কাহিনী চলবে। কাজ আর হবে না, কাজ আর হবে না। যদিও 8 দিন লাগার কথা, কিন্তু 8 দিন লাগবে না, বেশি লাগবে। 12 গুণ 24, 12 যোগ 24। তো সেই ক্ষেত্রে কত হয়? 24 আর 12 হয় 30, 36। নিচে 36, উপরে 24, 12। তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2। তাহলে 8, 8, 2, 288, 288। তাহলে 288-কে 37 দ্বারা ভাগ করলে কত হবে? 288-কে 37 দ্বারা, যখন আপনি 288-কে 37 দ্বারা ভাগ দিবেন তাহলে কত হয় আপনার? এটা যদি 8 দিয়ে দেয়, 3 8 24, 240, 240 আর 6 48, তার মানে 288। এই 8 দিলে 288। তার মানে আমাদের সময় লাগবে কয় দিন? 8 দিন। আমাদের সময় লাগবে কয় দিন? 8 দিন। দেখছেন, কারো হয় নাই। সার্কুলার দেওয়ার 2-3 মাস বেশি সময় লাগবে। তাহলে এই যে এই কথাটাই বুঝে না, যে শুধু উলট পালট কইছি 8 দিন, 8 দিনে ভাবতো না। অঙ্কের হিসাবে ঠিক আছে, কিন্তু আমাদের হিসাবে তো ঠিক নাই। অঙ্কের হিসাবে কি? অঙ্কের হিসাবে ঠিক, গণিতবিদের মতে 8 দিন লাগবে, কিন্তু এই দেশের বাস্তবতা ভিন্ন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 8 দিনে পারবে না। কারণ কথা কইতে কইতে আগে 10 দিন যাইবে গিয়া। 20 বছর একটা না একই সেল, কন্ডেম সেলে বসবাস করছে 2 বান্ধবী কারাগারে। 20 বছর পর যখন তাদের ছাড়া হইল, তখন বলে বান্ধবী, তারপরে আমার স্বামীর নাম্বারটা নিয়ে যাও, বাসায় যায় কল দিও, তোমার সাথে আরো কথা আছে। 20 বছর কথা কইয়া শেষ করলো, এখনো কয় বলে কথা আছে। কি কথা আছে? তো এই জন্য এই 2 নারী এক জায়গায় হইলে কাজগুলা ঠিকঠাক হয় না, কাজগুলা ঠিকঠাক হয় না। এইবার আমরা দেখি আরেকটা। এখানে আগে ছিল একই রকম কাজ। আগে কি ছিল? একই রকম কাজ ছিল। সার্কুলার আগামী মাসে হওয়ার সম্ভাবনা বেশি আছে। উম্মে ওমর, ওয়ালাইকুম আসসালাম। গণিতবিদের ভাষায় 8 দিন ঠিক আছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে 8 দিন ঠিক নাই। সাবিনা ইয়াসমিন ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আগে দেখলাম একই কাজ, যদি একরকম কাজ হয় তাহলে হইব যোগ। একরকম কাজ হইলে হইব কি? আমরা দেখলাম উপরে গুণ নিচে যোগ। একই রকম যদি ভিন্ন ধরনের কাজ হয়, ভিন্ন ধরনের কাজ হইলে তখন উপরে যোগ হইব। উপরে কি হইব? একই জাতীয় হইলে যোগ, ভিন্ন ধরনের কাজ হইলে, ভিন্ন ধরনের কাজ হইলে কি? বিয়োগ হবে। দেখি এইটা করতে পারেন কিনা। একই নিয়ম, এইটা কি এক, ওইটাই, এইটা ওইটাই। বেশি একদম সহজ। এন হেরা 2 জন, 203-এর সংসার তাদের। কয় সতীনের? 203-এর সংসার। 2টা নল। তাহলে আমি সরাসরি লিখে দেই 20 30, 20 যোগ 30। আমি আর কিচ্ছু করলাম না, এদিক সেদিক তাকানোরও দরকার নাই। নিচে হইলে 50, উপরে এটা করছি, তাই না? তাইলে এখানে 12 হয়। এটা তো আমরা যোগ দেখলাম, একই কাজ। যখন ভিন্ন আঙ্গিক হবে তখন কি হবে ওইটা আমাদের দেখার বিষয়। যদি ভিন্ন ভিন্ন কাজ হয় তখন বিয়োগ হইব নিচে। ভিন্ন ভিন্ন কাজ হইলে কি? বিয়োগ হইব। দেখেন কি ডকের একটা অঙ্ক গো। একটি বাড়ির ছাদে
একটি বাড়ির ছাদের ট্যাঙ্ক, এটা ট্যাঙ্ক একটি নল দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির বাহিরের ট্যাঙ্কটি যে নল আছে তা খুলে দিলে 50 মিনিটে খালি হয়ে যায়। তাহলে একই সময় যদি একসাথে খোলা রাখে তাহলে ট্যাঙ্ক পূর্ণ হইতে কত সময় লাগবে? একই কাজ হইলে যোগ, একই কাজ হইলে কি উপরে গুণ নিচে যোগ। অবশ্যই আছে আব্দুল মালিক সাহেব, আছে আছে আছে। এখন থাকবে আরবি অনার্স করে আরবি প্রভাষক হওয়ার সুযোগ তৈরি করে দিবে। এখন কি বলছি, যদি একই একই মানে পাত্রটা এক এইন্দা ছাড়িয়া দিছে, এই দিক দিয়া ঢুকছে, তাহলে এই ঢুকতে যাইতে কয় ঢুকতে লাগে 25 মিনিট, ঢুকাইলে 25 মিনিটে পূর্ণ হয়, ছাড়িয়া দিলে 50 মিনিটে খালি হয়। কয় যদি একই সময় দুইটাই পানিও আসতে আসে, পানি পড়তেও আসে, আসতে আসে পড়তে আসে, এমন চলতে থাকলে এই টাঙ্কি পূর্ণ হইতে কত সময় লাগবে? টাঙ্কি পূর্ণ হইতে কত সময় লাগবে? দেখেন কত সময় লাগতে পারে। তাইলে আমরা জানি উপরে গুণ, উপরে কি হয়, যেমন 25 গুণ 50, নিচে হইব 25 মানে 50, 25 বিয়োগ 50, উপরে হইব কি গুণ, উপরে হইব গুণ, নিচে হইব বিয়োগ। বিষয়টা হইলে আমার যে উপরে কি 25 গুণ 50 আর 50 মাইনাস 25, এইটা দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখি কে করতে পারেন এইটা। এইটা দেখি কে করতে পারেন যে আলাদা কাজ হইলে তখন কি, তখন বিয়োগ হবে, আলাদা কাজ হলে তখন বিয়োগ হবে। এটা কে করতে পারেন দেখি। আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়, আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে ছড়, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। তাহলে কি হবে, যখন এইটা দেখেন কি হয়, নিচে হবে 25, উপরে কি হবে, উপরে হবে 1250 সম্ভবত, না 50 আর 25, তাহলে 5 শূন্য শূন্য 250, 2 শূন্য শূন্য 5 দুগুণে 10, 1250, 1250। তো যদি এইটা দ্বারা করা হয় কত হবে, কত হবে বলেন? তাহলে আমি দেখলাম যে 1250, এখানে যদি 25 দিয়া দেই, 5 25 125 থাকে, এই সৈন্যটা এখানে নিয়ে যান, তাহলে 50 দাঁড়ায়। কত দাঁড়ায়? 50। উম্মে ওমর, উম্মে ওমর। এইবার যদি এই অঙ্কটা করতে পারেন, দেখি এইটা করতে পারেন কিনা। সুমন ও মিতু একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, সুমন একাকি 12 দিনে করতে পারে, মিতু একাকি কাজটি কত দিনে করতে পারবে? একই জিনিস আলাদা আলাদা হওয়ায় বিয়োগ হবে, একই জিনিস আলাদা আলাদা হওয়ায় কি হবে? বিয়োগ হবে। দেখি কে করতে পারেন। সহজ বিষয়, বিষয়গুলা কি একদম সহজ। মিতুর এটা কত হবে? তাও তো হয় না হাসনা আক্তার ম্যাম। ইমরান হুসাইন সালেহীন, ইয়াস ইমরান হুসাইন শাহিদ। তাহলে মিতু দুইজন একত্রে কাজ 8 দিনে কিভাবে করতে পারে কোন?
এইটা তো অসম্ভব কথা, এই কথার সাথে আমি একমত নই। দুইজন একসাথে থাকলে তো গল্প করতে করতে কত সময় চলে যায়, কিন্তু দুইজন মিলে একসাথে করলে 8 দিন লাগে, একাকি করলে 12 দিন লাগে। তাহলে এই মেয়ের মৃত্যুর কত দিন লাগবে? কতদিন? মৃত্যুর কয়দিন লাগবে? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি ভাইব না, আমি ভাইব না গো খেয়া তরি এই ঘাটে গো, চুকিয়ে দেব লেনা দেনা মিটিয়ে দেব গো, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন তুমি নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি ভাইব না, আমি ভাইব না গো খেয়া তরি এই ঘাটে গো। যখন জম্বে দুলা তানপুরাটার তার গুলায়, কাটালতা উঠবে ঘরের দাঁড় গুলায়, হা হা তাইলে নিচে আছে কত? নিচে আছে 4, 8 12 কত? 84। তাহলে 4 একে 4 থাকে 1, এখানে 4 দুগুণে 8, 80, ও 8 12 96, তাই না? 8 12 কত? 96, আর এটা হয়েছে 4। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত দাঁড়ায়? 4 দ্বারা 96 দিলে 4 দুগুণে 8, এখানে আছে কত? 1 6, 4 4 16, তাহলে 24 হবে। কত হবে বুঝতে পারছেন তো? স্বপ্নের রাজকুমারী মাহমুদুল হাসান সাহেব, আবু তালেব, মাসুম বিল্লাহ সাহেব, সাবিনা ইয়াসমিন। জি, এটা নিয়ম। এটা কি নিয়ম? আপনাকে এই নিয়মগুলা থেকে দিবে। এইটা বললে যে কমন পাবেন বিষয়টা এরকম না। এখানে সুমন মিতের জায়গায় দিতে পারে মেহেদি এবং আফসানা, দিতে পারে নাম, দিতে পারে ভিন্ন সংখ্যা, দিতে পারে ভিন্ন, কিন্তু জিনিস একটাই। জিনিস কি? নিয়ম একটা। যদি এই চৌবাচ্চা রিলেটেড কোনো অঙ্ক আসে, সেই ক্ষেত্রে আপনি এই নিয়মগুলাকে অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আপনি এই নিয়মগুলাকে কি অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা, আমরা সামনে অগ্রসর হলাম। এইবার একটু দেখেন, একটু হালকা পাতলা জটিল জায়গায় আসছে। যদি এমন হয় 3টি নল বা মানুষ একই জাতীয় কাজ করে, এতক্ষণ দেখলাম 2 জন এক জাতীয় কাজ করে, কয়জন? এতক্ষণ দেখলাম 2 জন, এইবার আমরা দেখব 3 জন। কয়জন? এতক্ষণ দেখলাম 2 জন, এইবার আমরা দেখব কয়জন? 3 জন। তাহলে 3 জনের বিষয়টা একটু জটিল, একটু আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা এই টিক্সটা অনুসরণ করব। যে এইখানে আছে একটি চৌবাচ্চায় 3টা নল দিয়ে যথাক্রমে 10 12 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিয়ে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? অর্ধেক পূর্ণ হইতে কত? অর্ধেক, পুরাটার কথা কয় না, অর্ধেকের কথা বলছে। এখন দেখেন, আমরা শিখতেছি এইভাবে যে 10 গুণ 12 গুণ 15, জাস্ট এক্স ওয়াই জেড। এইবার আমরা কি করব? এইটাকে আপনি ধরেন এটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড। এখন দেখেন বলছে এক্স গুণ ওয়াই মানে 10 গুণ 12 যোগ ওয়াই জেড, তার মানে 12 গুণ 15 যোগ জেড এক্স 15 গুণ 10, 15 গুণ 10। এইবার আপনি এইখানে হাফ দিয়ে দিতে পারেন, অর্ধেক। ওইটা দেওয়া আছে, পিডিএফে পাবেন, কোনো অসুবিধা নেই। উম্মে ওমর ম্যাম দেওয়া আছে, উমরের আম্মা। আমার বড় ভাইয়ের নাম ওমর, আমার ইমিডিয়েট বড় ভাই। 1994-তে জন্ম, ওমর ফারুক। আর আমার 1998-তে জন্ম, মার্চের 12 তারিখ, বৃহস্পতিবার ভোর 6টা।
1998 মার্চের 12 তারিখ বৃহস্পতিবার ভোর 6টা। আপনাদের অনেক জুনিয়র আমি, অনেকের। তাহলে আমরা দেখলাম জাস্ট এইটাকে আপনি সমাধানে নিয়ে আসেন, আল্লাহ দুনিয়ার যা আসবে এই সব কচু কাটা করে দিবেন এইভাবে। এইটা নিয়ে কোনো পেরেশানির দরকার নাই। তাহলে দেখি করেন তো, যারটা আগে হয় দেখি কার অঙ্কটা আগে হয় একটু দেখব। তাহলে আমরা এইখানে কি করতে পারি, 10 গুণ 12 গুণ 15, এখানে 10 12 কত 120 যোগ 12 15 কত, তাহলে 15 আর হইছে 12, 5 দুগুণে 10 এর শূন্য হাতে আছে 1, 2 1 2, 2 আর 1 3, তারপরে 5 1 5, 1 1 1, 180, তাই না? 180 যোগ 150। এইবার আমরা আরেক ইন্টু হাফ। এবার আমরা আরেকটা লাইন বের করি, এইখানে এবার যোগ করেন, যোগ করলে চলে আসবে 10 12 গুণ 15 কত হয়, অ্যান্সার কত হবে দেখি কে বলতে পারেন। আমি আরো সহজ করে দিলাম। নিচে কত, এটা 450 তাই না, নিচে 450, উপরে কত বলেন, 10 12 15 180, 180 1800 না, 1800। তাহলে এখানে দিছে হাফ, এই হাফ 2 আর এখানে 2 1 2, 900 দুগুণে 1800, 450 1 450, 450 দুগুণে 900, তার মানে সময় লাগবে কত 2 ঘন্টা। কয় ঘন্টা? ওই সাবিনা ইয়াসমিন ম্যাম গো, আপনি কিতা লিখলেন 180, 180 কিনলাই, 180 হবে না, 180 হবে দৈন্তান্ন আকার না, কত হবে? এখানে জাস্ট এইটাকে সহজ ভাষায় ঠান্ডা মাথায়, কি ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে আপনি করে ফেলেন, একদম সহজ। ওকে, এটা বুঝতে পারছেন? এটা বোঝা গেছে? জিল্লু সাহেব, মৌলানা জিল্লুর রহমান, সিদ্দিকুর রহমান, বুঝতে পারছেন বিষয়টা? জটিল লাগে দেখছেন, 2-3 লাইনের অঙ্ক, কিন্তু সিম্পল মেথডে। ও ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম সাবিনা ম্যাম, থ্যাংক ইউ, সরি। তাহলে আমরা জাস্ট একটা ট্রিক্স অনুসরণ করলাম, আমরা ওই পুরা বোর্ডের অঙ্ক, সেই বোর্ডের অঙ্কগুলো আমরা করতেছি না। আমরা পুরা এই কয়েক ঘন্টা লাগা এই অঙ্ক দিয়া তো আমাদের বিচ্ছিরা 2 ঘন্টাও খাইছে, 2 দিনও খাইছে, 3 দিনও খাইছে, মাথাগুলা খায়া শেষ করিয়া দিছে। এইখানে আমরা দেখলাম যে এই যে যথা 3টা নল দিয়ে 10 ঘন্টায় 12 ঘন্টায় বা 15 ঘন্টা পূর্ণ হইতে পারে একটা চৌবাচ্চা, অনেক বড় চৌবাচ্চা। 3টা নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হইতে কত সময় লাগবে? অর্ধেক পূর্ণ হইতে কত সময় লাগবে? এই 3টার উপরে গুণ করি, 10 গুণ 12 গুণ 15। এবার নিচে কি করব? নিচে আমি এইটাই গুণ, এই যে যেমন এখানে এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এক্স, একই জিনিস আমি লিখি যে 10 গুণ 12 যোগ 12 গুণ 15 যোগ 15 গুণ 10, এই তো হয়ে গেছে, ইন্টু হাফ। অর্ধেক এর কথা কইছে, কি এর কথা কইছে? অর্ধেক পূর্ণ হইতে, অর্ধেকের কথা বলছে আর হাফ দিছি। তো এইটা এইখানে নিচে দেখেন কত হয়, 10 12 120 যোগ এইখানে 12 15 180 যোগ 150, উপরে আছে কত 1800, উপরে আছে ওইটা গুণ করলাম 1800 হয়ে গেছে, বা ইন্টু হাফ দিয়ে দিলাম।
নিচে হইল কত, উপরে 1800, নিচে 450, হাফ হাফ, 2 একে 2, 1800, 900 দুগুণে 1800, 450 একে 450, 450 দুগুণে 900। একদম সোজা। সোহেল রানা, প্যাস আছে কোথায়? প্যাস প্যাস নাই, সহজ বিষয়, একদম সহজ বিষয়। যদি সহজ বিষয় বুঝাই থাকেন তাহলে এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন। একটি চৌবাচ্চার 3টা নল, প্রথম নল দিয়ে 20 মিনিটে, দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে, তৃতীয় নল দিয়ে 24 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়। 3টা নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চা পূর্ণ হইতে কত সময় লাগে? বিরক্ত লাগতেছে নাকি? মাসুদ আলম সাহেব, আয়শা সিদ্দিকা ম্যাম, বিরক্ত বোরিং লাগতেছে? বোরিং লাগলে চলবে না, হাসতে হাসতে কাজ, রিল্যাক্স মোডে, গম্ভীর হয়ে। আমাদের বিচ্ছিগুলো তো গম্ভীর হয়ে আমাদের। আচ্ছা ঠিক আছে আবু বকর সিদ্দিক সাহেব, গম্ভীর হয়ে দাঁড়ানো চলবে না, থাকাও চলবে না, হাসি খুশিতেই আমাদের কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে একটি চৌবাচ্চা, এটা দেখি কে আগে করতে পারে। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল, সামনে নদী ডাইনে বায়ে 2 পাশে 2 কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল, সামনে নদী ডাইনে বায়ে 2 পাশে 2 কুল। কোন কুলেতে পাড়ি দেব, কোনটায় আমার কুল? ধর্মটারে বর্ম করে, ধর্ম আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল, সামনে নদী ডাইনে বায়ে 2 পাশে 2 কুল। আমার মাথায় যত চুল, ধর্মটারে ভর্ম করে কেন পাঠাইলি, বুক পোড়ানো আগুন দিয়া মনটা কেন তুই নিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা রে তোর আসল তত্ত্ব, খুলে দে না মূল। কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা রে তোর আসল তত্ত্ব, খুলে দে না মূল। আমি কোন কুলেতে পাড়ি দেব, কোনটায় আমার কুল? আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল, আমার মাথায় যত চুল, আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল। নিজের ঘরে বেগুর হয়ে হারাইলাম রে ঘর, কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। জন্ম আমার আজন্ম পাপ, বিনা দোষে না পাইলাম মাপ। জন্ম আমার আজন্ম পাপ, বিনা দোষে না পাইলাম মাপ। কান্দিয়া বেকুল আমি কোন কুলেতে পাড়ি দেব, কোনটায় আমার কুল? আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হলো ভুল। বলে বলে জীবন যায়, কি হবে জিল্লু সাহেব? তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় বলেন? কত হবে এটা? জি এই যে আয়শা সিদ্দিকা ম্যাম দেখেন তো কি করলো। তাহলে এখানে 20, 30, 24 তাই না? সহজ ভাষায় বলেন দেখি। হ্যাঁ মাহমুদুল হাসান সাহেব আপনারটা হয়েছে। মাহমুদুল হাসান সাহেব এই যে এই রুলসটা অনুসরণ করেন দেখেন হয়ে যাবে। এই যে আপনার এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে জেড, তাইলে তো আপনার হয়ে যায়।
তিনটা XYZ মনে করলে তাহেরা বিনতে হাবিব ম্যাম। থ্যাংক ইউ। হয়েছে তো না? ওকে, হুমায়ুন কবির ঠিক আছে। আগেরটাতে 1-2 কেন গুণ হলো? ওই যে আসাদুল্লাহ গালিব কথা ডকের একখান কথা কইছিল। এবার দেখি আগে এখানে বলছে একটি চৌবাচ্চায় 3টি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হইতে কত সময় লাগবে? এখানে চৌবাচ্চা একটা, আসাদুল্লাহ গালিব সাহেব এখানে চৌবাচ্চা কয়টা? একটা। কিন্তু দেখেন আগে আমাদের চৌবাচ্চা ছিল অর্ধেক, মানে চৌবাচ্চার অর্ধেক। আগে কইছে চৌবাচ্চার অর্ধেক, অর্ধেক মানে একের অর্ধেক মানে কত? একের অর্ধেক মানে হাফ। তাইলে যখন অর্ধেক বলছে এই জন্য এইটা হইছে। কিন্তু পরবর্তীতে আমাদেরকে কি বলছে? পরবর্তীতে বলছে জিনিস একখান, একটা চৌবাচ্চা। এখানে আবার অর্ধেক উল্লেখ করে নাই, অর্ধেক উল্লেখ করে নাই। ঠিক আছে, আচ্ছা। শফিকুল ইসলাম সাহেব সময়ের দিকে একটু নজর দিবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব অল্প সময়ে সামনে অগ্রসর হতে। তারপরেও একটু ভিতরে তো নিতে হবে, তাই না? কারণ আপনাকে শুধু বলেই গেলাম, আপনি যদি না করেন তাহলে তা হয় না। এবার দেখেন আমরা আরেকটা একদম সহজ, এই যে ঐকিক নিয়মের মজা, এটা কিন্তু সহজ বিষয়। এতক্ষণ আমরা জটিল কাজ করে এসেছি, যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে কাজটা শেষ হবে? সহজ, একদম ইজি। এই দেখেন 9 আর 12 আমি গুণ করলাম, 9 গুণ 12, নিচে আমি দিলাম এই যে 9 জনের সাথে অতিরিক্ত 3 জন যোগ করলে কয়জন হয়? 12 জন। তাহলে আমার দেখেন 12 আর 12 তাহলে কয়দিন লাগে? 12 আর 12 কয়দিন লাগবে বলেন? একদম সহজ বিষয় না? আমরা একদম ইজিলি এই কাজগুলা করতে পারবো, পারবো তো ইনশাআল্লাহ? এটা করা সম্ভব নাকি খুব জটিল মনে হইল? এটা বুঝতে পারছেন? এইটা বুঝে আসছে না যে এটা আপনি অন্যভাবেও করতে পারেন। একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে, একজন লোকে কয় দিনে করতে পারে, 12 জন লোকে কয় দিনে করতে পারে। ওই যে আমরা যেইভাবে ছোটোবেলায় শিখছি যে একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে, তাইলে 12 দিনে করতে পারে। একজন লোকে কয় দিনে করতে পারে? 9 গুণ 12। আবার অতিরিক্ত 3 জন থাকায় তাহলে 12 জনে কয় দিনে করতে পারবে? 12 জনে কয় দিনে করতে পারবে? যদি এইটা পেরে থাকেন তাহলে আপনি এইটা দেন, এই দুইটা করেন দেখি এই দুইটা পারেন কিনা। 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোকের কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? একই নিয়ম কিন্তু একটাই, শর্টকাট যাইতে হবে, শর্টকাটে যাইতে হবে। অল্প সময় 45 সেকেন্ডে কাজ শেষ। কয় সেকেন্ডে? 45 সেকেন্ডে আপনাকে কাজ শেষ করতে হবে। দেখি এইটা করেন। 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক কয় দিনে করতে পারে? এটা কি হবে? দ্রুত দিবেন। তবে চাইলে অনেক পেছানো যায়, কিন্তু আমরা এত পেছাপেছির মধ্যে নাই। আমরা আছি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের উপর আমাদের পথ চলা। কথা হবে এইটা। দেখি কে আগে করতে পারে। তাহেরা বিনতে হাবিব ম্যাম, সবার আগে তাহেরা বিনতে হাবিব ম্যাম। এই শফিকুল ইসলাম বাবু সাহেব হয় নাই। কেন হয় নাই জানেন? আমরা কিন্তু বলছি এই হেরা দুইজনে এই দেখেন 10 গুণ 20, নিচে কত? নিচে 8। তাহলে এখানে 200কে এই আপনি কি করবেন? উপরে 200, নিচে যদি 8 হয় তাহলে আপনি কতবার যাবে দেখেন হিসাব করে। তাহলে 4 25 100, 8 25, 8 একে 8, 8 25 200, টোটাল কয় দিন? টোটাল 25 দিন। 8 25 200, 8 25 200 দিন, তাহলে 25 দিন হবে। ঠিক আছে, এইটা যদি হয় এবার 3 নাম্বারটা করেন। 30 জন লোক 20 দিনে যেই কাজটি করতে পারে সেই কাজটা 20 জন লোক কয় দিনে করতে পারবে? সেই কাজটা 20 জন লোক কয় দিনে
করতে পারবে। তাহলে এটা কত হবে? সহজ। আসাদুল্লাহ গালিব সাহেব, এই তো হয়ে গেছে আপনাদের, মাশাআল্লাহ। এবার আমরা আরেকটা দেখি। হ্যাঁ, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি যে এমন যদি থাকে অঙ্কের মধ্যে ফেসানো অঙ্ক, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালকে ওই কাজটা কত দিনে করতে পারবে? ও মাগো কি কাহিনী! যদি 3 জন পুরুষ বা 5 জন বালক, মানে 3 জন পুরুষ যেই কথা, 5 জন বালক একই কথা, এইরা যদি 20 দিনে করতে পারে, ফেসানো না? অনেক ফেসানো। তাহলে আমি শর্টকাট একটা মেথড দেখি। পুরুষ মানে মনে করেন পি দিলাম, ইনটু বালক মানে বি দিলাম, দিন মানে ডে দিলাম, দিছিনি 1 দিস। এবার দেখেন যে পি ইনটু পি 1 ইনটু বি 2 যোগ পি 2 ইনটু বি 1, যদি এই অনুযায়ী সূত্রটা, এই সূত্র অনুযায়ী করি, পি মানে এটা, পি মানে পুরুষ, বি মানে বালক, এই দিন, দিন মানে ডে, দিন মানে কি ডে, এই মানে জাস্ট এতটুক যদি মাথায় থাকে, আপনার অঙ্কটা হয়ে গেছে, অঙ্কটা একদম হয়ে গেছে। এটা মানে কি দেখেন, পি 1 মানে পুরুষ 1 মানে 3 গুণ 5 গুণ 20, নিচে আমি কি লিখবো মানে 3 গুণ বি 2 মানে বালক, এখানে বালক কত 10 জন আছে, 3 গুণ 10 যোগ এখানে পি 2 পুরুষ এইখানে আছে 4 জন, আর ওখানে বালক আছে কয়জন? 5 জন। তাহলে এখানে 4 গুণ 5, এই তো আমার অঙ্ক শেষ। 3 5 এখানে 5 20 200, বা আমি আগে নিচেরটা করি, 3 10 30 যোগ 4 5 20, আর উপরে হয়েছে 5 20 100, 3 100 300। তাহলে আমার এখানে সহজে হয়ে গেল 50, আর এখানে উপরে 300, 50 একে 50, 6 50 কত? জটিল জিনিস সহজ হয়ে গেছে, জটিল জিনিস কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। যে আপনি জাস্ট এই মেথডটাকে ফলো করেন, দেখবেন হয়ে গেছে অঙ্কটা, মানে কোনানো আর আটকাইতো না। তারিকুল ইসলাম সাহেব কোথাও আর আটকাবে না, আটকাকির দিন শেষ, ডক্টর ইউনূসের বাংলাদেশ, হাসিনার কাম শেষ। তাহলে আমরা দেখলাম জাস্ট এইটাকে অনুসরণ করি, এই জায়গাটা অনুসরণ করলে 2 পৃষ্ঠার অঙ্ক এক জায়গায় চলে আসবে। 2 পৃষ্ঠার অঙ্ক, এই অঙ্কটা যে যারা করছে তারা জানে, এই অঙ্কটা আপনার অনেক বড়, মানে ফেঁচাইতে ফেঁচাইতে মোটামুটি কয়েকশো কিলোমিটার টান লাগে এলায়। আমাকে বার করতে হয় 3 জন পুরুষ সমান 5 জন, বা 5 জন বালক হইলে তাহলে 4 জন পুরুষ সমান কয়জন বালক, এইটা সেটা বংশং কত কিছু দেখানো লাগে। কিন্তু আমাকে এই জটিল অঙ্কটাও 45 সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে। কত সেকেন্ডে? 45 সেকেন্ডে। আবার বলবো? আচ্ছা আমি আর বলবো না, বাট আমি একটু সামনে অগ্রসর হই, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। দেখেন এইখানে এটা ইয়া করে দেই, এই যে 2টা অঙ্ক আছে একই নিয়ম, দেখেন 2টা অঙ্ক একই নিয়ম, তাইলে পুরুষ ইন্টু বালক ইন্টু দিন, এখানে দিলাম পুরুষ 1 ইন্টু বালক 2 যোগ পুরুষ 2 ইন্টু বালক 1।
এই যে এটা হইছে প্রথম পুরুষ, এটা হইছে দ্বিতীয় পুরুষ, এটা হইছে প্রথম বালক, এটা হইছে দ্বিতীয় বালক। ঠিক আছে, এইবার দেখি আপনি করেন তা দেখি, যদি 10 জন পুরুষ বা 12 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, তবে 15 জন পুরুষ ও 6 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? দেখি এইটা করেন। মাহমুদুল হাসান সাহেব এইটা করেন দেখি। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। ও মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছোয়া, নৌকার গায়ে থাইকা পাশায় গেলে গলই যাবে খইয়া রে মাঝি ভাইয়া যাও রে। বিদ্যা শিক্ষা না করিতে আগে করছো পিয়া, বিনা খতে গোলাম হইলে গাইডের টাকা দিয়ার মাঝি ভাইয়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। এটার উত্তর আসবে 5 দিন। কয় দিন? এটার উত্তর আসবে 5 দিন। তাইলে এইটার উত্তর কি আসবে? এইটা করে দেন, এইটার উত্তর কি আসবে? ও এইটার অ্যান্সার হবে 5, এটার অ্যান্সার হবে কত? 5। তাহলে তারপরেরটা কত হবে বলেন? 10 জন পুরুষ বা 15 জন বালক একটি কাজ 30 দিনে করতে পারে, তবে 7 জন পুরুষ ও 12 জন লোকের ওই কাজ করতে কতদিন সময় লাগবে? আপনাদের অনেক সময় নিয়ে নিতেছি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বোর হইলে বলবেন, বিরক্ত লাগে কিনা আমি ভয় পাই। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। এবার আমরা দেখি একটু দূরত্বটা বেশ মজার একটা অঙ্ক। ওই যে স্রোতের দূরত্বের এই অঙ্কটা বেশ ভালো, মজার অঙ্ক। যে ঘন্টায় 8 কিলোমিটার বেগ, 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওনা হলো। 3 ঘন্টা পর আরেক ব্যক্তি ঘন্টায় 11 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো। উভয়ে একত্রে আরিচায় পৌঁছালো। ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওনা হইল, 3 ঘন্টা পর আরেক ব্যক্তি 11 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা দিল। উভয়ে একত্রে পৌঁছালো। তাহলে ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? দূরত্বের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যদি একই দিকে দূরত্ব হয় তাহলে বিয়োগ দিতে হবে।
একই দিকে, তাহলে আমি শুধু এইটা লিখি, এইখানে 8 আছে, এইখানে 11 আছে, আমি লিখলাম 8 গুণ 11, এবং নিচে বলছে কি একই দিকে হইলে বিয়োগ, তাহলে আমি বিয়োগ দিলাম কি যে আর মানে 11 বিয়োগ 8, 11 বিয়োগ 8 ইন্টু কি আছে একই স্থান, একই স্থান। সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, টাইম, কত সময় বলেন তো, কত সময় উল্লেখ করা হয়েছে, 3 ঘন্টা। কয় ঘন্টা, 3 ঘন্টা। আমি শুধু এখানে 3 লেখা দিই, আমার অ্যান্সার চলে আসবে। 3 লিখলে আমার অ্যান্সার চলে আসবে। এই দেখেন 8 11 88, তাই না? আর 8 থেকে 11 থেকে 8 গেলে কত থাকবে, 3 ইন্টু 3। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ায়, অ্যান্সার দাঁড়ায় ঢাকা থেকে আরিসার দূরত্ব এই 3 আর এই 3 যদি জায়গা থাকে কি 88, 88, এই জন্য এই 88 অ্যান্সার, 88 অ্যান্সার। বুঝতে পারছেন বিষয়টা? জিল্লুর রহমান সাহেব কথা বুঝতে পারছেন? হাসনা ম্যাম, রাফি আক্তার, ঈশামণি, বুঝে আসছে? সহজ বিষয়, যে আপনি শুধু এইটা মাথায় রাখেন যে xy বাই এক্স প্লাস ওয়াই যদি একই দিকে হয়, যেহেতু দুইজন একদিকে রওনা দিয়েছে এই জন্য যোগ হয়েছে, দুইজন একই দিকে রওনা দিয়েছে যোগ, যদি বিপরীত দিক হইতো তাহলে বিয়োগ হয়ে যাইত, বিপরীত দিক হলে কি হইতো, বিয়োগ হইতো। দেখেন এরপরে আরেকটা অঙ্ক দেখেন, যে কোনো স্থানে 3 কিলোমিটার স্থান থেকে 3 কিলোমিটার বেগে গিয়ে 2 কিলোমিটার বেগে ফিরে আসতে মোট সময় লাগে 5 ঘন্টা, তাদের যাত্রাপথের দূরত্ব কত? কোনো স্থানে 3 কিলোমিটার বেগে গিয়ে 2 কিলোমিটার বেগে ফিরে আসে। শফিকুল ইসলাম সাহেব, কোনো স্থানে 3 কিলোমিটার বেগে গিয়ে, কয় কিলোমিটার, 3 কিলোমিটার বেগে গিয়ে কোনো স্থানে 3 কিলোমিটার বেগে গিয়ে 2 কিলোমিটার বেগে ফিরে আসলে, তাহলে এখানে যাওয়া আসা একই দিক হইলে বিয়োগ, একই দিক হইলে বিয়োগ, একই দিক হইলে কি বিয়োগ, কিন্তু বিপরীত দিক হইলে যোগ, বিপরীত দিক হলে যোগ, একই দিক হলে বিয়োগ, বিপরীত দিক হলে যোগ। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা লিখতে পারি 3 গুণ 5। এখন যেহেতু বিপরীত দিক, তাহলে আমি লিখতে হবে 5 যোগ 3 ইন্টু সময় কয় ঘন্টা, সময় 5 ঘন্টা। তাহলে কি হইল, 3 5 15, আর নিচে হইল 5 আর 3 8 ইন্টু 5, 8 ইন্টু 5, ও সরি এখানে 5 দিলাম কেন, এটা হবে কত 2, এটা হবে 3 যোগ 2, ভুল লিখলাম। তাহলে কত হবে যে 3 ইন্টু 2, 3 যোগ 2 ইন্টু 5, তাহলে আমাদের দাঁড়ায় 3 দুগুণে 6, এখানে 5 ইন্টু 5, তাহলে 5 আর 5 কাটা যাবে। তাহেরা বিনতে হাবিব ম্যাম। তাহলে আমরা এটা দেখলাম কি, যে কোনো স্থানে 3 কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে 2 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসতে মোট সময় লাগে 5 ঘন্টা। তবে যাত্রাপথের দূরত্ব কত, তবে যাত্রাপথের দূরত্ব কত? তো আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক করলাম, তাই না? এগুলো আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? এগুলো আমরা একটু কি করব, প্র্যাকটিস করব। ওকে, আজকে আর দীর্ঘায়িত না করি, আপনাদের আর বিরক্ত না করি, আজকে এতটুকুই রইল। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব সহজ ওয়েতে শেখার জন্য, তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প কিন্তু নাই। আজ যা করলেন আবার বহুদিন পরে সময় আসলো আর ওই দিন করবেন, তখন ভুলে যাবেন। এই জন্য নিজে করা, এখন বাচ্চাদেরকে যে শেখাবেন তাও হয় না। আমার দেশে এক অঙ্ক করতে 2-3 ঘন্টা কতদিন লাগে।
আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন সহজ হয়ে গেছে। এক্সাম সেন্টারে আল্লাহর কাছে দোয়া করবেন। আজ আর নয় মাসুদ আলম সাহেব, ইনশাআল্লাহ আরেক দিন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।